অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে দীপা সকল প্রমাণ হাজির করে সেনগুপ্ত পরিবারে আবার চলে আসে। যে করে হোক নির্দোষ প্রমাণ করবে, আসল অপরাধীকে তা জানাবে। কিন্তু সেখানে জয় হাজির হয়ে যায়। জয়কে দেখে দীপা বলে যে তুমি এত আপসেট হচ্ছ কেন, তুমি এত ঘামছো কেন ভাই। অন্যদিকে জয় কিছু বলে না। জয়কে দেখে উর্মি বুঝে যায় যে আসল অপরাধীকে। কাকাই মনে মনে ভাবে এবার তো জয় ধরাই পড়বে, কারণ দীপা কোনোভাবেই থেমে থাকবে না। জয় মনে মনে চিন্তা করে বউ দিদি সব পারে, যে করে হোক নিজেকে নির্দোষ প্রমাণ করবেই। তার মানে আমি ফেসে যাব, আমি যে চুরি করেছি এটা সবার সামনে ফাঁস হয়ে যাবে। সাথে সাথে কিছু উচিত জবাব দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে দীপা। অপর দিকে দেখা যায় যে জ্ঞান ফিরে আসে চারুর। চারু সূর্যকে জড়িয়ে ধরে বলে তুমি তো আমাকে ছেড়ে যাবে না। অন্যদিকে সূর্য লয়ারকে ফোন করে, লয়ারকে বলে কেসে জামিন হয়েছে কিনা। অপরদিকে লয়ার বলে জামিন হয়েছে ঠিকই, কিন্তু মিস্টার পাটেল খুব ঝামেলা করছে, সে কোনোভাবে এই চুরি কেসটা তুলে নিবে না। কে ফোন করেছে বারবার শুনতে চায় সোনা, কিন্তু সূর্য বলে না। তারপরে চারু সূর্যের কাছে জানতে চায় যে ইভেন্ট কেমন হয়েছে। সাথে সাথে সোনাও বলে জয়কে, বাবা ওই দিন ইভেন্টে কি হয়েছিল। সাথে সাথেই সূর্য তাদের সামনে একটি মোবাইল থেকে ফুটেজ বের করে দেয়। সাথে সাথে সব ঘটনা জেনে যায় সবাই। সাথে সাথে সোনা বলে না বাবা না, আমার মা কোনোভাবেই চুরি করতে পারে না, এটা মিথ্যে। অবাক হয়ে যায় সূর্য। মায়ের প্রতি এত রাগ অভিমান থাকা সত্ত্বেও মায়ের প্রতি এত টান। মায়ের জন্য সোনার চোখে জল দেখে চারু নিজেও উদ্বিগ্ন হয়ে যায়। চারু নিজেও অবাক হয়ে যায়। অপরদিকে দীপা ইভেন্টের ম্যানেজারের কাছে যায়, গিয়ে বলে আমাকে ওই ফুটেজটা দেখান, আমি ওই ফুটেজটা এখনই দেখতে চাই। তবে উকিলের পারমিশন ছাড়া কোনোভাবেই ফুটেজটা দেখাতে রাজি হয় না দীপা ইভেন্টের ম্যানেজার। অপরদিকে এটাও বলেন সূর্য স্যার এবং চারু ম্যাডামের পারমিশন ছাড়া কাউকে দেখাতে পারবে না, এমনটা জানান। দীপা রেগে বলেন যে আসল তথ্য প্রমাণ না হলে আসল যে কালপিট তার গা ঢাকা দেওয়াটা একটু সহজ হবে, আর আমরা তাকে ধরতেও পারবো না। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য হলেও এই ফুটেজটা আমাকে দেখাতেই হবে, যে করে হোক আপনি আমাকে ওই ফুটেজটা দেখান। তখন লয়ার সূর্যকে ফোন করে বলে স্যার দীপা ম্যাডাম এসেছে ফুটেজটা দেখতে। স্যার আমি কি দেখাবো? ফোনটা লাউডে থাকায় সোনা এই সব কিছু শুনতে পাই, আর বলে বাবা তুমি না করো না, রাজি হয়ে যাও, যেন মা ওই ফুটেজটা দেখতে পারে এবং আসলে কালপিটকে ধরতে পারে। সোনার একথা শুনে সূর্য এবং চারু দুজনই অবাক হয়ে যায়, কারণ সোনা তার মায়ের পাশে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত লয়ারকে সূর্য অনুমতি দেয় ভিডিওটা চেক করার। সো বন্ধুরা, দীপা কি পারবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? আপনাদের কি মতামত তা কমেন্টে জানিয়ে দিন। আর সেই সাথে অনুরাগের ছোঁয়ার নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।